আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন, বিএইচএমএ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। অনেকেই জানতে চান যে হোমিওপ্যাথি মেডিসিন আসলে তৈরি হয় কোথায়? তো আজকে এই এই সম্পর্কে একটু আলোচনা করব। হোমিওপ্যাথির জন্মই হচ্ছে জার্মানিতে ডাক্তার ১৭৯০ সালে, মতান্তরে ১৭৯৬ সালে আবিষ্কার করেন। আর ডাক্তার হানিম্যান ছিলেন একজন অভিজ্ঞ এলোপ্যাথি এমডি ডাক্তার এবং ডাক্তার হানিম্যান ১৬টা ভাষায় পারদর্শী ছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের ট্রান্সলেটর হিসেবে কাজ করেছেন। যখন তিনি এলোপ্যাথি চিকিৎসা করেন, দেখেন যে রোগী ভালো হয়, কিন্তু পরবর্তী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন রোগ তৈরি হয়। এই চিকিৎসা নিয়ে যখন তিনি হতাশ হয়ে গেলেন যে রোগ ভালো হচ্ছে, সাথে আবার অন্য সমস্যাও তৈরি হচ্ছে, তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? তখন তিনি কুলিনের ম্যাথমেটিকা ট্রান্সলেট করার সময় ছিনকোনাবার্গ অর্থাৎ চায়না মেডিসিনের একটা লক্ষণ পড়ে, এর ছাল খেলে কম্পজ্বর ভালো হয়। আবার ওই ছিনকোনাবার্গ যদি সুস্থ মানুষের শরীরেও প্রয়োগ করা হয় তাহলে কম্পজ্বর তৈরি হয়, অর্থাৎ সিমিলে সিমিলিবাস কিউরেন্টা, লাইক কিউরস লাইক। তখন থেকে তিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেন এবং এর পরবর্তীতে তিনি নিজের শরীরে প্রায় ১০০টা মেডিসিন তিনি প্রুভ করেন এবং এর থেকেই সারা পৃথিবীতে হোমিওপ্যাথি প্রচার চলতেছে। আমাদের দক্ষিণ এশিয়ায়, ভারতে তো হোমিওপ্যাথির অবস্থান খুবই ভালো, বাংলাদেশেও মোটামুটি ভালোই চলছে এবং উন্নত রাষ্ট্রগুলোতে অনেক রাষ্ট্রেই ভালো ভালো হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় আছে। তো হোমিওপ্যাথি মেডিসিনের মূল যে কোম্পানিগুলো আছে, এর ভিতরে জার্মানি কোম্পানি যে কয়েকটা আছে এগুলো অনেক ভালো। শোয়েব কোম্পানি, জিকুইস কোম্পানি, এগুলো সবচেয়ে ভালোর দিকে। এছাড়াও আছে এসবিএল কোম্পানি ইন্ডিয়ান, তারপরে আল নূর পাকিস্তানের কোম্পানি, মাসুদ কোম্পানি, সুইজারল্যান্ডের কোম্পানি, এগুলো মোটামুটি সবই ভালো। আর বাংলাদেশি কোম্পানির ভিতরেও কিছু কিছু কোম্পানি খুবই ভালো করতেছে বর্তমানে। এর ভিতরে ডিপলেট আছে, নিউ লাইফ আছে, আরো আছে। মোটামুটি এরাও চেষ্টা করতেছে যে মেডিসিন গুলা ব্যাক পোটেন্সি বাইরের মেডিসিন নিয়ে এসে এগুলা দিয়ে মেডিসিন তৈরি করে। সেজন্য বলবো হোমিওপ্যাথির ক্ষেত্রে আসলে রোগটা যদি এই বুঝে, সিমটম বুঝে, রুগীর সমস্ত সমস্যা বুঝে যদি চিকিৎসা করা যায়, তাহলে রোগটা সহজে কিন্তু ভালো হয়। আর রোগ ভালো হওয়ার ক্ষেত্রে কিন্তু ডাক্তার অনেকখানি গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ রেজিস্টার হোমিও ডাক্তার আপনার ডিটেইলস সমস্যা শুনবে, ডিটেইলস সমস্যা শুনে সুন্দর করে প্রেসক্রিপশন করবে, আপনার মেন্টাল সিমটম নেবে, ফিজিক্যাল সিমটম নেবে, টোটালিটি অফ সিমটম নিয়ে যখন আপনাকে কেস টেকিং ফিল আপ করবে, তারপরে যদি মেডিসিন সিলেক্ট করে এবং কিছুদিন যদি ডাক্তারের নিয়মকানুন অনুযায়ী সেই মেডিসিন সেবন করেন, ইনশাল্লাহ আপনার অতি দ্রুত ভালো হবে। সেজন্য বলবো আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য একজন রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন এবং চিকিৎসা গ্রহণ করেন। সেটা হতে পারে অনলাইন কিংবা অফলাইন, আপনার যেটা সুবিধা হবে সেভাবেই নিবেন। আর এক্ষেত্রে আমরাও অনলাইন এবং অফলাইনে উভয় ক্ষেত্রেই চিকিৎসা দিয়ে আসছি। আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনোভাবে চিকিৎসা নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে আমাদের এই পেজকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখেন। ইনশাল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন মেডিকেল রিলেটেড পোস্ট করব, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।